আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের নিয়া ফেডু চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমি আজকের ক্লাস নিতে উপস্থিত সেন্টেন্স বা বাক্যের অপটাটিভ সেন্টেন্স নিয়ে। আমরা দেখে নিব অপটাটিভ সেন্টেন্স কাকে বলে। অপটাটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, যে বাক্যের মাধ্যমে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় বা করা হয় তাকে অপটাটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য বলে। এক কথায় যে বাক্যের মাধ্যমে আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা করা হয় বা প্রকাশ করা হয় তাকে অপটাটিভ সেন্টেন্স বা ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য বলে। আমরা প্রথমেই গঠনটা দেখে নিব। এই বাক্যের প্রথমে মে অবশ্যই প্রথমে বসাতে হবে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অন্যান্য কিছু বসবে। তাহলে আমাদের এবার এই সেন্টেন্সে যখন আমরা কোন বাংলা থেকে ইংরেজি করব তখন আমরা প্রথমে অবশ্যই মে বসাবো, এ মে, ওয়াই মে, এটা অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা এইভাবে গঠন করব, তাহলেই অটোমেটিক আমাদের অপটাটিভ সেন্টেন্স তৈরি করা হয়ে যাবে। আমরা বেশ কিছু উদাহরণ নিয়েছি, সেইগুলোকে একটু যদি ভালোভাবে আমরা দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝে যাব। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, এই কথাটা তো আমরা অহরহ বলি। হিন্দু হলে পারে মানে ভগবান তোমাকে আশীর্বাদ করুন, মুসলিম হলে আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। আমরা সাধারণত এই রকমই বলে থাকি। এবং এই সব শব্দগুলো প্রার্থনা এইভাবেই করতে হয়। তো আমরা গঠন অনুযায়ী আমরা প্রথমে এই বাক্য মে বসিয়েছি, আমাদের মে বসাতেই হবে। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা তারপরে এখানে গড পেয়েছি সাবজেক্ট, তারপর ব্লেস, আশীর্বাদ করা, ব্লেস মানে ইউ, অবজেক্ট তোমাকে। আমরা সহজেই করে ফেললাম এটা। আমরা দ্বিতীয় নম্বর উদাহরণ নিব, সে যেন সুখী হতে পারে। আমাদের অপটাটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী আমাদেরকে মে বসিয়ে নিতে হয়েছে। তারপরে সাবজেক্ট বসাতে হবে। আমাদের সাবজেক্ট কি আছে? সে আছে। আমরা হি বসিয়ে নিয়েছি সের। বি হলো এখানে মেন ভার্বের কাজ করছে, হ্যাপি মানে সুখী, অবজেক্ট। আমরা খুব সহজেই করে ফেললাম। তুমি দীর্ঘজীবী হও। আমাদের গঠন অনুযায়ী মে বসিয়েছি আমরা। তারপর তুমি, ইউ, সাবজেক্ট, তারপর লিভ ভার্ব, আর লং হলো অবজেক্ট। এখানে আমরা 4 নম্বর বাক্যটা দেখে নিই। বারে একই কথাই বলতে হবে আমাকে, যে মে প্রথমে বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অন্যান্য কিছু। আমরা মে বসিয়ে নিয়েছি এ বাক্য। তারপর সাবজেক্ট কি আছে? সে, হি বসিয়েছি আমরা। তারপর সফল হতে পারে, সফল হতে আমরা এখানে সাকসিড মানে হলো সফল হওয়া। ইন দ্য এক্সাম, পরীক্ষায়, ইন দ্য এক্সাম, এক্সামিনেশান, সংক্ষেপে এক্সাম। তাহলে এই বাক্যে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। মোটামুটি এই রকম করেই সব প্রার্থনা বা ইচ্ছাগুলো আমরা করে থাকি, সাধারণত ইচ্ছা প্রকাশ করে থাকি। আমি নোট বিফোরে বলতে চাইছি যে অপটাটিভ সেন্টেন্সে কখনো মে অক্সিলিয়ারি ভার্বটি উজ্জ থাকে। কখনো অপটাটিভ সেন্টেন্সে মে, এই যে এম এ ওয়াই মে যে ভার্বটি আমরা বসাচ্ছি অক্সিলিয়ারি, সেই ভার্বটি কখনো উজ্জ থাকে, ভেতরে থাকে, কিন্তু এমনি আমরা লিখতে গিয়ে উজ্জ লিখি না। আমরা একটা বাক্যের উদাহরণ নিয়েছি। প্রথমে মে বসিয়েছি, তারপর দ্য কিং, রাজা, লিভ লং মানে রাজা দীর্ঘজীবী হন। এই বাক্যটাকে আমরা
এই রকমও লিখতে পারি। আমরা মেটাকে উজ্জ্ব করে দিয়ে আমরা লিখতে পারি। মেটাকে উজ্জ্ব করে আমরা কি করব, লং লাইফটাকে আমরা আগে দেব আর দ্য কিংটাকে আমরা পরে দেব। এই হলো বিষয়। আমরা এইরকম করেও লিখতে পারি, মে দ্য কিং লিভ লং, আমরা এইরকমও লিখতে পারি। সে যাই হোক, এইটা অত্যন্ত সহজ ক্লাস, তোমরা এটাকে সহজ হিসাবেই মনে করো। আমরা এ ধরনের সেন্টেন্স খুব কমই ব্যবহার করি, তবুও আমাদের জানতে হবে, শিখতে হবে, কেননা ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে, হ্যাঁ, অনেকগুলি ব্যাপার ইংরেজিতে থেকে যায়। তো তোমরা আমার এই নিয়াপ এডু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না। আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো, পড়লেই ইংরেজি সহজ হয়ে যাবে। তোমরা ইংরেজি পড়ো না, তাই তোমাদের কাছে কঠিন মনে হয়। ইংরেজিটা একটু একটু করে অন্যান্য সাবজেক্টের মতো হাত দিতে থাকো, চোখ বোলাতে থাকো, দেখবে ইংরেজিতে কোনো সমস্যা থাকবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা, সকলকে ধন্যবাদ।